গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দাও সকাল সকাল আমি আর মেয়ে দুজনে উঠে পড়েছি, কারণ মেয়ে যাবে স্কুল। তো ওকে বের করতে করতে ওর যে আওয়াজে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। ওকে দুটো বিস্কিট আর জল খাইয়ে ওকে পাঠিয়ে দিচ্ছি স্কুলে। তো চলে যাচ্ছে, ওর দেখুন গাড়িও ঢুকে গেল, ওর গাড়ি চলে এসছে। তো ও যেতে যেতে বলছিল, ও যেহেতু পেছনে বসে, তো ও যেতে যেতে বলছিল বাবা আমি সামনে বসবো, কারণ আমার পেছনে বসলে একটু সমস্যা হয়। তো ওকে সামনেই বসানো হলো। তো ওকে বসানোর হয়ে গেছে, ওদের আঙ্কেলই ওদেরকে বসিয়ে দেয়। তো ও চলে গেল স্কুলে। এসে আমি ছেলের এবং আমাদের চায়ের জল বসিয়ে দিলাম, কারণ জলটা ফুটে গেলে ছেলের খাবারের জন্য কিছুটা জল আমরা নিয়ে নেব। তো তারপরে ওতে আমরা চা দিয়ে দিই, দিয়ে ঢাকা দিয়ে দিলে চা হয়ে যায়। ছেলের খাবারটাও বসিয়ে দিলাম। আর এদিকে কাপে আমি একটু অল্প চিনি নিয়ে নিলাম, কারণ আমি চিনি ছাড়া লিকার চা খেতে পারি না। আর ওর বাবা একদম বিনা চিনিই খায়। তো চা বিস্কিট খাওয়া হয়ে গেলে আমি চলে যাচ্ছি ফ্রিজ থেকে মাছটা বের করতে, কারণ মাছটাতে জল না দিলে তো কিছুতেই ছাড়বে না। সেজন্য মাছটাতে আমি জল দিয়ে রেখে দিলাম। তাই এদিকে চলে এলাম ঘরটা ঝাঁট দিতে, কারণ রাস্তার ধারে বাড়ি তো প্রচণ্ড ধুলো পড়ে। সেজন্য ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। ঝাঁট দেওয়ার পরে আমি ঘরটা ভালো করে ফিনাইল জল করে রোজই মুছি আমি, কারণ দুটো বাচ্চা থাকে, তো সেজন্য ঘরটাকে একটু আমাকে ভালো করে পরিষ্কার করে রাখতে হয়। তো যতই মুছি না কেন ঠিক সেই সন্ধ্যাবেলা আবার প্রচণ্ড ধুলো পড়ে যায়। তো সেজন্য ভালো করে আগে ঝাঁটটা দিয়ে দিই, তারপরে সব পুরোটা ভালো করে পরিষ্কার করে আমি মুছে নিই। মোছা হয়ে গেলে আমি চলে যাচ্ছি রান্নাঘরে আমাদের সকালের জলখাবার করতে। সকালে আলু ভাজা করব মুড়ি খাওয়ার জন্য। তো আমি আলুটা কেটে লবণ মাখিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজতে এদিকে আমি ডিম ভাজার জন্য পেঁয়াজ লঙ্কা কুচি নুন দিয়ে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এদিকে দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেল। আলুটা আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে ডিমটা আমি ভেজে নিচ্ছি। তো চলো, ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমরা মুড়ি খেয়ে নিই। মুড়ি খেয়ে বিছানার অবস্থা দেখুন, 2-3 দিনের পোশাক ধোয়া আমার একসঙ্গে জমে গেছে। তো ওটা আমি পাট করে নিই। উপরে গেছি ছাদে, অনেকক্ষণ থেকে আমাকে ছেলে ডাকছে উপর থেকে। তো চলো ছাদে যাই। তো দেখো ছেলে এখানে ছাদে কি করছে। ও ওখানে আমাদের যত ইন্টেরিয়ারের কাজ হয়েছিল, যত প্লাই, ও ওইগুলো নেই ছাদে যতক্ষণ থাকবো খেলাধুলা করে। তো কিছুতেই বাড়ি আসতে চায় না, ওইগুলো নেই সারাদিন খেলতে থাকে। তো নিচে নেমে এসে আমি আমার ওয়ার্ড্রোবের সব জিনিসগুলো, মেয়ের জামা, ছেলের ওয়ার্ড্রোবে ছেলের জামা প্যান্ট, আমাদের ওয়ার্ড্রোবে আমাদের জামা প্যান্ট সব ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো দেখো এখন বাজে 11টা 15। আমি ছেলেকে এখানে ঘুম পাড়িয়ে দিলাম। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওর বাবা চলে গেছে অফিস। ওর বাবা আজকে বাড়িতে ভাত খাবে না বলছে। তো আমার আজকে সেরকম রান্না বান্না কিছুই নেই। তো মেয়ে স্কুল থেকে আসুক, তো তার আগে আমি ছেলে ঘুমানো অবস্থায় স্নান পুজোটা সেরে নিই। চলো, আমার স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। ছেলে দেখছি এখনও ঘুমোচ্ছে। তাই কী করলাম, এসে রান্নাটা বসিয়ে দিলাম। এপাশে ডাল সেদ্ধ বসিয়েছি, এপাশে কুঁদরি আলুটা সেদ্ধ বসালাম, এপাশে ভাত বসিয়ে দিয়েছি। তো মেয়ের আসতে এখন বাজে 11টা 50, মেয়ের আসতে বেজে যাবে 12টা 15-20। তো সে আসুক, ততক্ষণে ছেলেও যখন ঘুমাচ্ছে আমি তাহলে রান্নাটা কমপ্লিট করে নিই। তারপরে তখন তোমাদের সাথে দেখা করছি। আজকে রান্না করছি, প্রথমেই বললাম আমার বর আজকে খাবে না বলে গেছে, আজ সোমবার, খুবই চাপ আছে। তো ও না খেলে আমাদের আর সবজি টবজি কিছু রান্না করি না, কারণ মেয়ে অত সবজি খেতে পছন্দ করে। তো ওর একটু ডাল আলু সেদ্ধ মাছ হলেই হয়ে যায়। তো আর তাই আজকে করছি ডাল সেদ্ধ, মুসুরের ডাল সেদ্ধ, কুঁদরি আলু ভাজা আর মাছ ভাজাই খেয়ে নেবো আমরা দুজনে। ছেলের জন্য আলাদা একটু মাছের ঝোল করে দেবো, ব্যাস হয়ে যায়। তো আমি এখন চলে এসেছি দুপুরে রান্না করতে। দুপুরে দিয়ে সিম্পল কুঁদরি আলু ভাজাটা তখন বসিয়ে দিয়েছি। তো কুঁদরি আলু ভাজাটা আমার হয়েই আসছে। এদিকে মসুরের ডাল সেদ্ধ বসিয়েছি, নামানোর আগে একটু সরষের তেল দিয়ে দিলাম। তো কুঁদরি ভাজাটাতে আমি একটু পোস্ত দিয়ে কুঁদরি ভাজাটা নামিয়ে নিলাম। তারপরে আমি মাছ ভাজা বসিয়ে দিচ্ছি, দুটো বড়িও ভেজে রাখলাম। তো তারপরে দেখুন এদিকে মেয়েরও স্কুলের গাড়ি ঢুকে গেল। তো ও নেমে আসছে, ও নেমে আসুক, আমি ততক্ষণে ব্যালকনি থেকে গেটের কাছে যাই। পুরো 12টা 15-তে ঢুকে গেল। তো চলো, এখন গেট খোলা যাবে না। ও বলছে আমি এলে কলিং বেল মারলে তবেই তুমি গেট খুলবে, নাহলে গেট খুলবে। ঠিক আছে, ওয়েট করি ও আসুক। তো মেয়ে বাড়ি ঢুকেই ও বলছে মা আমাকে বমি পাচ্ছে। তো ও বমি করলো, সেজন্য ওকে একটু নুন চিনির জল করে দিলাম। তো তারপরে দেখো ওকে স্নান টান করে সকাল খাইয়ে বসে